কোনো বাংলাদেশি খেলোয়াড় যেন আইপিএল খেলতে না যায়। গতবারের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এবারের আইপিএল খেলতে ভারতে গেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। একটি ম্যাচে হায়দরাবাদ হয়ে মাঠেও নেমেছিলেন তিনি, কিন্তু সবকিছু ঠিকমতো হলো না তার। 2.4 ওভারে দিলেন 34 রান, উইকেটও পাননি। ওই ম্যাচের পর থেকেই যেন এবারের আসরে মুস্তাফিজের জন্য আইপিএলের দরজা বন্ধ হয়ে গেল। একের পর এক ম্যাচে বসিয়ে রাখা হচ্ছে টাইগারদের পেস আক্রমণের এই তরুণ তুর্কিকে। এবারের আইপিএলটা ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। অধিকাংশ ম্যাচেই 200 এর কাছাকাছি রান হচ্ছে। সব বোলারকেই তুলোধুনো করে রান করছেন ব্যাটসম্যানরা। এখানে বোলারদের জন্য কিছুই করার নেই। হাতে গোনা 2-1 ছাড়া সবাই যেন ব্যর্থ। সেখানে মুস্তাফিজই যেন এক ম্যাচ রান দিয়ে পাপ করে ফেললেন। তাকে বসিয়ে রেখে সাইড বেঞ্চে গরম করাচ্ছে হায়দ্রাবাদ কর্তৃপক্ষ। এবারের আসরে সবচেয়ে বেশি দামে কেনা হয় অলরাউন্ডার বেন স্টোকসকে। তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ, তবুও নিয়মিতই রাইজিং পুনের হয়ে খেলে যাচ্ছেন তিনি। টাইমাল মিলসকে দ্বিতীয় সর্বোচ্চ দামে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনিও বল হাতে ব্যর্থ, তবুও একাদশে নিয়মিত রয়েছে। কিন্তু হায়দ্রাবাদের হয়ে এক ম্যাচে বল হাতে ব্যর্থ হওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো মুস্তাফিজের। গত আসরে শিরোপা জয়ে মুস্তাফিজের যে অবদান তা যেন ভুলে যেতে বসেছে হায়দ্রাবাদ। প্রিয় খেলোয়াড়কে ম্যাচের পর ম্যাচ দর্শক হিসেবে বসে থাকতে দেখে বিরক্ত টাইগার ভক্তরা। অনেকেই হয়তো আগ্রহ নিয়ে বসে থাকেন মুস্তাফিজকে এক নজর দেখার জন্য, কিন্তু যখন স্কোয়াডে মুস্তাফিজের নাম না দেখেন তখন রাগ করেই হয়তো টিভি বন্ধ করে দেন। শনিবার রাইজিং পুনের বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজ হায়দ্রাবাদ। এই ম্যাচেও মুস্তাফিজকে রাখা হয়েছে দর্শকদের কাতারে। এই নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। অনেকেই রাগে ক্ষোভে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছেন। তারা মুস্তাফিজকে দেশে ফিরে আসার আহ্বানও জানাচ্ছেন।